প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন ভারত সফরে এসেছিলেন তখন তিনি তাজমহল দেখার পরে বলেছিলেন, আজ আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আছে, যারা তাজমহল দেখেছে এবং যারা দেখেনি। পৃথিবীতে অনেক সুন্দর ভবন আছে, কিন্তু তাজের মতো আর কেউ নেই, কারণ এটা তৈরি করতে একজন রাজা তার হৃদয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। বন্ধুরা, আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ তাজমহল সম্পর্কে এমন 20টি জিনিস আপনি আজ জানবেন যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি বা জানেননি। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর তাজমহল সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা ভেঙে যাবে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। নাম্বার 20, তাজমহল দেখতে আসা হাজার হাজার পর্যটক এটা জানে না যে তারা যা দেখে সেটা তাজমহলের পেছনের অংশ। আসলে তাজমহলের যে শাহী দরজাটা সেটা উল্টো দিকে, নদীর দিকে। আজ বেশিরভাগ পর্যটক তাজমহলকে সেইভাবে দেখতে পান না যেমনটা শাহজাহান চেয়েছিলেন। মুঘল আমলে নদীটি তাজমহলে পৌঁছানোর প্রধান পথ ছিল। এটি ছিল এক ধরনের হাইওয়ে। রাজা এবং তার অতিথিরা নৌকায় করে আসতেন। নদীর তীরে একটি প্ল্যাটফর্ম ছিল যাকে চবুতরা বলা হতো, এবং এটি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। নাম্বার 19, বলা হয়ে থাকে যে শাহজাহান তাজমহল নির্মাণকারী শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন, তবে এটি একটি গুজব বলে মনে হয়, কারণ এর কোনো প্রমাণ নেই। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে শাহজাহান শ্রমিক এবং কারিগরদের আজীবন বেতন দিয়েছিলেন এবং তাদের একটি চুক্তিতে স্বাক্ষর করিয়েছিলেন যে তারা এর মতো আর কোনো ভবন তৈরি করবে না। নাম্বার 18, তাজমহলের যে 4 মিনার আছে সেগুলো সম্পূর্ণ সোজা নয়, বাইরের দিকে সামান্য হেলে আছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ভূমিকম্পের মতো কোনো দুর্যোগে এটি পড়ে গেলে এটি বাইরের দিকে পড়ে যায় এবং মূল সমাধির কোনো ক্ষতি না হয়। নাম্বার 17, কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার, তবে আপনি জেনে অবাক হবেন যে তাজমহল কুতুব মিনারের চেয়েও উঁচু। তাজমহল 73 মিটার উঁচু, অন্যদিকে কুতুব মিনার 72.5 মিটার উঁচু। নাম্বার 16, পৃথিবীতে যত ঐতিহাসিক ভবন আছে তার মধ্যে তাজমহলে সবচেয়ে সুন্দর ক্যালিওগ্রাফি রয়েছে। তাজের বিশাল গেটে প্রবেশ করার সাথে সাথে এই শিলালিপিটি আপনাকে স্বাগত জানায়, যেখানে লেখা আছে, হে আত্মা, তুমি ঈশ্বরের সান্নিধ্যে বিশ্রাম নাও, ঈশ্বরের কাছে শান্তিতে বিশ্রাম করো এবং তার চিরন্তন শান্তি তোমার উপর বর্ষিত হোক। এই ক্যালিওগ্রাফি তুলুট লিপিতে রয়েছে। এই ক্যালিওগ্রাফির নকশাকার ছিলেন আব্দুল হক, যাকে ইরান থেকে ডেকে আনা হয়েছিল। শাহজাহান তার চমকপ্রদ শিল্প দেখে তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন। নাম্বার 15, এমন ভব্য ইমারত দুনিয়া আগে কখনো দেখেনি। এর জন্য সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে, জেড এবং ক্রিস্টাল আনা হয়েছিল চীন থেকে, ল্যাপিস এসেছিল আফগানিস্তান থেকে, জ্যাসপার এসেছিল পাঞ্জাব থেকে, স্যাফিয়ার এসেছিল শ্রীলঙ্কা থেকে, এবং কার্নেলিয়ান সেটা এসেছিল আরব থেকে। সব মিলিয়ে মোট 28 ধরনের মূল্যবান রত্ন স্থাপন করা হয়েছিল। বিদেশ থেকে আগ্রায় এই সমস্ত জিনিস আনতে 1000টির বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। নাম্বার 14, তাজমহলের নির্মাণ কাজ প্রায় 400 বছর আগে 1631 সালে শুরু হয়েছিল এবং 22 বছর পরে 1653 সালে সম্পন্ন হয়েছিল। এটি 20,000 কারিগর এবং শ্রমিক দ্বারা নির্মিত হয়েছিল। পৃথিবীতে এর চেয়ে দুর্দান্ত স্থাপত্যের আর কোনো উদাহরণ নেই। তাজমহল নির্মাণের জন্য প্রতিটি উপাদান অত্যন্ত যত্ন সহকারে নির্বাচন করা হয়েছিল। তাজমহলের দেয়ালে যে ডিজাইন, তার কৌশল ইতালীয় কারিগরদের কাছ থেকে শেখা হয়েছিল। ইরানের বুখারা থেকে মার্বেল খোদাইকারীদের আনা হয়েছিল। মার্বেল ক্যালিওগ্রাফি শিল্পীরা ইরান থেকে এসেছিলেন এবং বেলুচিস্তানের পাথর খোদাইকারীদের ডাকা হয়েছিল। নাম্বার 13, 1857 সালের বিপ্লবের সময় ব্রিটিশরা তাজের যথেষ্ট ক্ষতি করেছিল। তারা তাজমহলের দেওয়াল থেকে ল্যাপিস লেসপির মতো অনেক মূল্যবান রত্ন খুলে নিয়েছিল।
নাম্বার 12, তাজমহলের মূল গম্বুজের শেষ অংশটি একসময় সোনার তৈরি ছিল। 19বিংশ শতাব্দীর শুরুতে সোনার শেষ অংশটি ব্রোঞ্জের শেষ অংশ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। নাম্বার 11, তাজমহল কে ডিজাইন করেছিলেন তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে বলা হয় যে 37 জনের একটি দল একসাথে তাজমহলের মানচিত্র তৈরি করেছিল। এই 37 জন আর্কিটেক্ট বিশ্বের দূর দূরান্ত থেকে ডাকা হয়েছিল। নাম্বার 10, তাজমহলের ভিত তৈরির সময় তাজের চারপাশে অনেকগুলি কূপ খনন করা হয়েছিল। এই কূপগুলিতে ইট পাথরের সাথে আবলুস এবং মেহগনি কাঠের একটি চাদর স্থাপন করা হয়েছিল। এই কূপগুলি তাজের ভিত মজবুত করে। আবলুস এবং মেহগনি কাঠের একটি বিশেষ গুণ রয়েছে যে এগুলি যত বেশি আর্দ্রতা পাবে ততই শক্তিশালী হবে, এবং এই কাঠগুলি তাজের কাছে প্রবাহিত যমুনা নদী থেকে আর্দ্রতা পায়। প্রতি বছর যমুনার জলস্তর হ্রাস পাচ্ছে এবং কাঠের আর্দ্রতা হ্রাস পাচ্ছে। এই কারণেই 2010 সালে তাজে ফাটল দেখা গিয়েছিল। নাম্বার 9, 1989 সালে একজন ভারতীয় লেখক PN ওক একটি বই লিখেছিলেন। বইটির নাম ছিল তাজমহল দ্য ট্রু স্টোরি। এই বইতে তিনি অনেক যুক্তি দিয়েছিলেন যে সমাধিসৌধ হওয়ার আগে তাজমহল একটি শিব মন্দির ছিল এবং এর নাম ছিল তেজমহল। 2000 সালে PN ওক তার বক্তব্য প্রমাণের জন্য তাজমহলের স্থান খননের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, যা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ অনুসারে তাজমহল একসময় একটি শিব মন্দির ছিল এরকম কোনো প্রমাণ নেই, বরং শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। ইতিহাসের পাতায় এর প্রমাণ পাওয়া যায়। নাম্বার 8, একটি বিখ্যাত গল্প হলো যে শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেল ব্যবহার করে একই রকম একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। বলা হয় যে শাহজাহানও মমতাজ মহলের মতো নিজের জন্য একটি সমাধি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কালো তাজমহল তৈরি করার আগে অরঙ্গজেব তাকে বন্দি করেছিলেন। তবে ইতিহাসবিদরা বলছেন যে এগুলি বানানো গল্প। যেখানে শাহজাহান কালো তাজমহল নির্মাণ করেছিলেন বলে জানা গেছে সেখানে বেশ কয়েকবার খনন করা হয়েছিল, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 7, তাজমহলের নকশা হুমায়ুনের সমাধি দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয়। হুমায়ুন ছিলেন শাহজাহানের প্রপিতামহ। তার সমাধি ভারতে নির্মিত অনেক মুঘল ভবনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। নাম্বার 6, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকার বোমারু বিমানকে বিভ্রান্ত করতে এবং জার্মান ও জাপানি বিমান হামলা থেকে সুরক্ষা প্রদানের জন্য বাঁশের বেড়া তৈরি করে সমাধির চারপাশে একটি প্রতিরক্ষা বলয় বা ঢাল তৈরি করেছিল। 1965 এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও একই রকম পরিকল্পনা করা হয়েছিল। নাম্বার 5, তাজমহলের আদলে তৈরি ভবনগুলি চীন, বাংলাদেশ এবং কলম্বিয়ায় বেশ কয়েকটি দেশে বিদ্যমান, এবং ভারতে একটি বিবি কা মাকবারা। এই ভবনটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। এটি মুঘল সম্রাট আজম শাহ 17 শতকের শেষের দিকে তার মা দিলরাস বানু বেগমের স্মরণে তৈরি করেছিলেন। এটি তাজমহলের আদলে তৈরি করা হয়েছিল। এই সমাধির গম্বুজটি তাজমহলের চেয়ে ছোট এবং এর গম্বুজটি কেবল মার্বেল দিয়ে তৈরি, বাকি নির্মাণ প্লাস্টার দিয়ে করা হয়েছে। নাম্বার 4, তাজমহলের সবচেয়ে বেশি জনপ্রিয় তার নির্মাণের সাথে জড়িত আশ্চর্যজনক প্রেমের গল্পের কারণে। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে এই ভবনটি তৈরি করেছিলেন। মমতাজের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শাহজাহান তার নাম রেখেছিলেন মমতাজ মহল, অর্থাৎ প্রাসাদের সবচেয়ে মূল্যবান রত্ন। মাত্র 38 বছর বয়সে মমতাজ তার 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যান। তিনি তখন বুরহানপুরে ছিলেন। সম্রাট তার প্রিয় স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছিলেন, যেন তার জীবনই ধ্বংস হয়ে গেছে, এবং অবশেষে শাহজাহান তার স্মরণে তাজ নির্মাণের আদেশ জারি করেন। নাম্বার 3, মুমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল। এরপরে শাহজাহান তাজ নির্মাণ শুরু করেন। তারপর মুমতাজের দেহ বুরহানপুর থেকে সরিয়ে তাজমহল যেখানে তৈরি করা হচ্ছিল তার পাশে একটি বাগানে সমাহিত করা হয়।
তাজমহল তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। ততক্ষণ পর্যন্ত মুমতাজের মৃতদেহ বাগানে নির্মিত একটি সমাধিতে সমাহিত ছিল। পরে তাকে তাজমহলের ভিতরে মূল গম্বুজের নিচে সমাহিত করা হয়েছিল। নাম্বার 2, শাহজাহানের সম্পূর্ণ মনোযোগ ছিল তাজমহলকে সুন্দর রূপ দেওয়ার দিকে। এদিকে শাহজাহানের নিজের পুত্র অরঙ্গজেব আগ্রা আক্রমণ করে তার বাবাকে বন্দী করেন। বন্দী করে শাহজাহানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কি চায়। তখন সে বলেছিল সে এমন এক জায়গায় বন্দী থাকতে চায় যেখান থেকে সে সরাসরি তাজমহল দেখতে পাবে, এবং তার ইচ্ছে পূরণ করা হয়েছিল। বন্দী থাকা অবস্থায় শাহজাহান সারাক্ষণ তাজের দিকে তাকিয়ে থাকতেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর তাকে মুমতাজের সাথে তাজমহলে সমাহিত করা হয়েছিল। মুমতাজের প্রতি তার অপরিসীম ভালোবাসা এবং নিষ্ঠায় এই অনন্য ভালোবাসার প্রতীক তৈরি হয়েছিল। এর উদাহরণ আজ সারা বিশ্বের সামনে। আজ তাজমহলকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহল সম্পর্কে লিখেছিলেন, সময়ের গালে চিরকাল অশ্রু। তিনি তাজের চিত্রকে সময়ের গালে থেমে থাকা অশ্রু হিসেবে বর্ণনা করেছেন। শাহজাহান জানতেন যে এই সমস্ত সম্পদ, এই শক্তি, এই মহিমা একদিন শেষ হয়ে যাবে। তিনি ভেবেছিলেন যে এমন কিছু স্মরণীয় করা উচিত যা চিরকাল স্থায়ী হবে, এবং শাহজাহান তার প্রিয়জনের স্মৃতিতে তাজমহলটি তৈরি করেছিলেন। আজ রাজা নেই, তার রাজত্ব নেই, কিন্তু একমাত্র তাজমহলই রাজার শতাব্দী প্রাচীন প্রেমের গল্পকে নিজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। প্রকৃতির কোলে চাঁদের আলোয় জ্বলজ্বল করা এই বিশাল ভবনটি শতাব্দী ধরে দুই প্রেমিকের প্রেমের গল্প বলে আসছে, এবং আগামী শতাব্দী ধরে তা বলেই যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ভালোবাসার মানুষটির কাছে শেয়ার করুন। তাজমহল বা এই ভিডিও সম্পর্কে আপনার যাই মতামত হোক না কেন, দয়া করে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।